২ বছর পেরিয়ে গেছে, এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি ২০২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো। প্রতিটি স্মৃতি মনে করিয়ে দেয় একজন স্বামী, একজন বাবা, আদরের সন্তান আর একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। রায়েরবাজারে গণকবর দেয়া অজ্ঞাত ১১৪ জন জুলাই শহীদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। কেমন আছে সেই পরিবারগুলো? বিস্তারিত জানাচ্ছেন আফরাদ জেমিন। সেলিনা বেগম নিজ হাতেই পরিষ্কার করছেন অবহেলা আর অযত্নে পড়ে থাকা জুলাই শহীদ স্বামী কাবিল হোসেনের কবর। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আজ নিঃস্ব পুরো পরিবার। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা রক্ষার লক্ষ্যে ২৪-এর ১ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর ১৯ আগস্ট আঞ্জুমান মফিদুল ইসলামের সংরক্ষিত ছবি দেখে জানতে পারেন অজ্ঞাত লাশ হিসেবে তার স্থান হয়েছে রায়েরবাজার কবরস্থানের এক গণকবরে। আজও পরিবারের প্রতিটি দিন কাটে তাকে হারানোর শূন্যতা আর অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে। এটাই আমার স্বামীর কবর। আমি এখন খুব কষ্টে আছি আমার ছেলে মেয়েদের নিয়ে। আমি নিজে এখন ছোটখাটো একটা কাজ করে কোনো মতে সংসার চালাইতেছি। মানে একমাত্র সেই ওই সংসারের হাল হ্যাই ধরছিল। এখন সে চলে যাওয়ার পর অনেক কষ্ট আমি দিন কাটাইতেছি। বাবার স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন রেশমা। এখনো বিশ্বাস করতে পারেন না বাবা হারিয়ে সে এখন এতিম। বাবা আসতো সবসময় আমাদের জন্য কিছু নিয়েই আসতো বাইরের থেকে, খালি হাতে কখনোই আসতো না। তো ওই জিনিসগুলো আর কি এখন মিস করি। তেমনি আরেক জুলাই শহীদ রফিকুল ইসলাম। বাবা মা হারা ছেলেটির বেড়ে ওঠা বড় বোন জাহিদা করিমের কাছে। ১৮ জুলাই আদরের ছোট ভাই নিখোঁজ হওয়ার পর থেকে পুরোপুরি ভেঙে পড়েন জাহিদা করিম। প্রায় ছুটে যান রায়েরবাজারের গণকবরটিতে। শুক্রবার দিন 19-এ ভাই আসে না কেন, ফোন টোন দিছি, মোবাইল বন্ধ। পরে 9 মাস পরে আঞ্জুমানের মফিদুল ইসলামের ওখানে গেছিলাম। পরে ওইখানে দেখলাম আমার ভাইয়ের যে ব্যান্ডেজ করা চোখের ভিতরে গুলি খেয়েছে। আমার ভাইকে অনেক নির্মমভাবে হত্যা করছে। ওর চেহারা দেখলে আমরা বুঝতে পারি না। এদিকে ২ বছরেও ছেলে সোহেল রানাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি রাশেদা বেগম। কাপড়ের ব্যবসায়ী সোহেল রানা ছিলেন পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি। খুব খারাপ কি, আজ 2 বছর ধরে এই যে পকেটের ছবি, এই যে আমি রাখিয়া বইয়া থইছি, এই যে গার্মেন্টসের মাল আনলো, বৃহস্পতিবার দিন গর্তন চা খাওয়ার কথা কইয়া বাইরে এলো। আর জীবনে পাই নাই, কিছুই করলো না, বিচার পাইলাম না এই দুনিয়ায়। আমি যদি মারা যাই, আমার যেন আমার এই সোহেল রানার কবরের পাশে যদি মাটি দেয়। ভাইয়ের কথা উঠলেই কণ্ঠ ভারী হয়ে আসে আলভি নাবিল হোসেনের। তার কাছে সোহেল শুধু বড় ভাই নন, ছিলেন অভিভাবকও। আমার নিজেকে সামলাইতে পারি না, সেখানে আমি আমার মা বাবাকে সামলাবো কীভাবে বলেন? আমি প্রতিনিয়ত আমি যখন চিন্তা করি যে আমার ভাই নাই, আসলে বড় ভাই যে কি, যার যায় সে জানে। বড় ভাই ছিল বাবার পরে। ২ বছর পেরিয়ে গেলেও স্বজনহারা বেদনার সঙ্গে নিয়েই বেঁচে আছে পরিবারগুলো। রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থানে আজও স্বজনেরা খুঁজে ফেরেন তাদের প্রিয় মানুষটিকে। আফরাদ জেমিন, গ্রিন নিউজ, ঢাকা।